খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তরের হিট অ্যান্ড রান মামলায় নয়া আইন লাগু করার প্রতিবাদে ট্রাক চালকদের ধর্মঘট যেন থামতেই চাইছে না। সপ্তাহখানেক আগে দেশব্যাপী বিভিন্ন ট্রাক এবং বাস চালকদের ধর্মঘটে পিছু হটতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। পরিবহন দপ্তর ও ট্রাক চালক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এই মুহূর্তে আইন বলবৎ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। আর সেই আশ্বাসের পরে দেশব্যাপী ধর্মঘট উঠে যায়। কিন্তু দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে আবারও নতুন করে সোমবার থেকে ধর্মঘটে সামিল হয়েছেন ট্যাঙ্কার চালকেরা। काला कानून आप पर चाहिए, इसी के लिए हम लोग बंद किए हैं। बोटिंग प्लांट, गैस प्लांट जितना भी है सब बंद करके रखे हैं। क्या चाहते हैं आप लोग? हम लोग चाहते हैं काला कानून आपस हो। काला कानून के खिलाफ है हम लोग। ड्राइवर लोग रास्ते में परेशानी उठा रहे हैं बहुत क्या? परेशानी उठाना पड़ता है। कोई भी बाइक वाले आके घुस जाएंगे, उसका सजा हम लोग क्यों भोगें? हैं? किस कारण हमको सजा मिलता है? हम ये साबित किए हैं कि हम ही मारे एक्सीडेंट किए हैं। हम तो एक्सीडेंट नहीं किए हैं, पीछे से आके घुस गया। ये तो बड़े गाड़ी को फंसाएंगे, लाखों लाखों रुपया देना पड़ेगा, कहाँ देने सकेंगे सर? है ही नहीं मेरे पास, कहाँ से देंगे? हैं? हम तो सरकारी के घर में रहते हैं, हैं? हम लाख रुपया कहाँ से देंगे इनको? घर मजरूआ जमीन में घर बना के रखे हैं, हैं? हम 7 लाख रुपया इनको कहाँ से दे देंगे? फिर मेरा बीवी बच्चा कहाँ जाएंगे? 10 साल हम सजा किस चीज़ के काटेंगे? ड्राइवर लोग हड़ताल किया अभी। ड्राइवर लोग हड़ताल किया, हम लोग सब यूनियन है, सब साथ हैं। क्या चाहते हैं कि ये कानून आपस ले। লোডিং এবং আনলোডিং এর কাজ বন্ধ করে দেন তারা। সোমবার কিছু সংখ্যক গাড়িতে কাজ হলেও মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হওয়ার ডাক দিয়েছেন ট্যাঙ্কার চালকেরা। আর সেই নিয়ে উঠেছে প্রশ্ন, যেখানে কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তর এবং ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বৈঠকে এবং স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে নতুন করে ধর্মঘট আবার কেন? চালকদের সাফ জবাব, তারা স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে আশ্বস্ত নন, কারণ যে কোনো সময় এই নিয়ম চালু হতে পারে আর তাতেই বিপদে পড়তে হবে দেশব্যাপী ট্রাক এবং বাস চালকদের। কারণ তাদের পক্ষে 7 লক্ষ টাকা জরিমানা হিট অ্যান্ড রান মামলায় দেওয়া সম্ভব নয়। সেই কারণে ফের একবার নতুন করে ধর্মঘটে সামিল হয়েছেন তারা। আর তাতে করেই ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের কাজে বিঘ্ন ঘটছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আইন লাগিয়েছে, এটা আইন ভালো নেই ড্রাইভার জন্য, বড় গাড়ির জন্য তো একদম বেকার। একে আপনি কালা কানুন বলতে পারেন। তো এখন গাড়ি বন্ধ, সব গাড়ি এখন বন্ধ আছে, কিছুটা হবে, কিছু মানে রাজ্যতে এখন বন্ধ আছে, আর যেখানে চলছে সেখানে বন্ধ হবেই। আজকে ইন্ডিয়ান অয়েলে কি কোনো গাড়ি আজকে লোড হয়েছে? আজকে কিছুটা হয়েছে, সকালবেলা বন্ধ করেছিল, কিন্তু ড্রাইভাররা বললো যে চলো কালকে দেখবো, কালকে থেকে পুরো বন্ধ করব, দেখি কি হচ্ছে। এখন বন্ধ আছে? হ্যাঁ, এখন বন্ধ। বলছি কি চাইছেন আপনারা? যেটা আগে ছিল আইন সেটা থাকবে, আগে যেটা আইন ছিল আমাদের জন্য সেটাই, আরও কোনো আইন নেই। আমার ক্ষমতা নেই যেটা কি পকেটে 7 লাখ টাকা গুছিয়ে আমি ড্রাইভ করবো। বলছি কেন্দ্রীয় সরকার তো এই যে বিষয়টা ছিল সেটা উইথড্র করে নিয়েছে, প্রত্যাহার করে নিয়েছে। ও তো কেন্দ্র সরকার বলছে, আমরা যেটা বলছি সেটা তো শুনবে। ও নিজের মনে বলছেন, কেন্দ্র সরকার যেটা বলছে তো ওটা নিজের মনে বলছে। আমরা ভাবছি যে ভাই আমরা 7 লাখ টাকা থাকলে আমি গাড়ি চালাবো কেন? ওই যে রাস্তাও কি হেনস্থা হতে হচ্ছে, শুনছি জুতোর মালা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে সমস্যা? কি সমস্যা হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে রাস্তায় যদি কেউ ড্রাইভার নিয়ে যায় গাড়ি, ও আইন মানে স্ট্রাইক মানে না, তাহলে যা আছে রাস্তায় ড্রাইভারগুলো যারা স্ট্রাইক করে বসে আছে জুতো মালা পরিয়ে দেবে। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর।